ওয়েলকাম ফ্রেন্ড। সুপ্রিম কোর্ট যে বকেয়া মর্গ ভাতা রোপা 2009-এর পরিপ্রেক্ষিতে মিটিয়ে দেওয়ার কথা বলেছিলেন, সেটা গ্র্যান্টিনেট শিক্ষক শিক্ষিকা যারা তারা এখনও পাননি। এবং সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন বা এবিটিএ তারা একটি মামলা করেছিল কলকাতা হাইকোর্টে। আজকে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা একটি ডিরেকশন দিয়েছেন, সেটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। এখানে যেটা বলা হচ্ছে, পিটিশনার নাম্বার 1 তারা হচ্ছে একটি অ্যাসোসিয়েশন যেটা টিচার্স অফ এডেড স্কুল, একটু আগেই আমি বললাম এবিটিএ। আর পিটিশনার নাম্বার 2-3 তাদেরই পদাধিকারী ব্যক্তি, এবং ওনারা আপনার রোপা 2009-এর পরিপ্রেক্ষিতে ডিএ পান, তার জন্যই প্রে করেছেন। এটাই হচ্ছে বিষয়টা। 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে এতদিন রোপা 2009-এর পরিপ্রেক্ষিতে যখনই ডিএ দেওয়া হয়েছে তারাও ডিএ পেয়েছেন। যেহেতু তারা ডিএ পেয়েছেন, যে কারণে সুপ্রিম কোর্ট যে গত 5ই ফেব্রুয়ারি 2026 যে জাজমেন্ট দিয়েছিল রোপা 2009-এর পরিপ্রেক্ষিতে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর জন্য, সেই ডিএটাও তারা পাবেন, পাবার অধিকারী। এই বিষয়ে তারা আবেদন করেছেন কলকাতা হাইকোর্টের কাছে। 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে রাজ্যের কাছে তারা প্রেয়ার করেছেন সংগঠনের পক্ষ থেকে যে তাদের কেউ যেন বকেয়া যে মহার্ঘ ভাতা সেটা রিলিজ করা হয় সেই বিষয়ে। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্যের পক্ষ থেকে যিনি আজকে উপস্থিত ছিলেন লর্নেড এএজি, তিনি পরিষ্কার অপোজ করেছেন দি সাবমিশন অফ দি পিটিশনার। পরিষ্কার দেখতে পাচ্ছেন, স্টেট রেসপন্ডেন্টস অপোজ দি সাবমিশন অফ দি পিটিশনার। অর্থাৎ পিটিশনাররা যে দাবি করছেন যে তারাও রোপা 2009-এর পরিপ্রেক্ষিতে বকেয়া মহার্ঘ ভাতা পাবেন, অর্থাৎ গ্র্যান্টিনেট শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের যে দাবি বা যে আবেদন, সেটাকে অস্বীকার করেছে রাজ্যের পক্ষ থেকে, সেটাই এখানে বলা হচ্ছে। এবং কেন তারা অস্বীকার করছে সেই মর্মে রাজ্যকে 11ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে এফিডেভিট জমা দিতে বলা হয়েছে। সেই এফিডেভিটের পরিপ্রেক্ষিতে পিটিশনারদের যদি কোনো কাউন্টার এফিডেভিট বা কোনো বক্তব্য থাকে, সেটা 22শে সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এবং সব কিছু নিয়ে আগামী 6ই অক্টোবর আবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেই দিন এই নিয়ে আলোচনা হবে। কি হবে সেটা সেই সময় জানা যাবে। এই হলো আজকের আপডেট এই মামলার, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।